মেঘনা ব্যাংক কার্ড বিজনেস শুরু করেছে 2016-এ, বাট 2020 পর্যন্ত মেঘনা ব্যাংকের কার্ড ছিল ক্লোজ টু 3000, বাট রেস্ট অফ দ্য 42,000 কার্ড আসলে ইনক্রিজ হয়েছে 2021 থেকে 2025-এর মধ্যে। আপনি যদি চিন্তা করেন প্রায় 42,000 কার্ড ইনক্রিজ হয়েছে লাস্ট 5 ইয়ার্সে। ওয়েবসাইটের থ্রুতে আবেদন করতে পারে, আমাদের কল সেন্টারের থ্রুতে রিকোয়েস্ট প্লেস করতে পারে। আমাদের ডেডিকেটেড সেলস টিম আছে, তারা আসলে কাস্টমারের দ্বার প্রান্তে গিয়ে ভিজিট করে, তাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারে। আমাদের ব্রাঞ্চ চ্যানেল আছে, ব্রাঞ্চ চ্যানেল থেকেও আসলে গ্রাহকরা আবেদন করতে পারে। আমাদের অফারগুলো যদি চিন্তা করেন বা সারা বছর বা আমরা এই সময় যেটা, এটা তো নতুন গ্রাহক আকর্ষণ হবেই, প্লাস হচ্ছে পুরান গ্রাহকরাও আসলে আমাদের প্রতি লয়াল থাকে এই অফারগুলো দেখে। তাদের জন্য আসলে আমরা চিন্তা করি যে এই অফারগুলো যেন কন্টিনিউয়াসলি আসলে থাকে। বর্তমানে আমাদের 3 ধরনের কার্ডের সেবা আমরা গ্রাহকদের দিয়ে আসছি। আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, 3 টাইপের কার্ড আছে। ক্রেডিট কার্ডের মধ্যে আমরা আবার কয়েক ধরনের কার্ড নিয়ে আসছি, যেটা হচ্ছে রিসেন্টলি আমরা এনেছি গ্রিন প্লাটিনাম কার্ড। উইমেন্সদের জন্য এনেছি উইমেন্স ক্রেডিট কার্ড। আমাদের নর্মাল প্লাটিনাম কার্ড রয়েছে, আমাদের গোল্ড কার্ড রয়েছে, আমাদের রয়েছে সিলভার কার্ড। আমাদের টোটাল ব্যাংকের গ্রাহক হচ্ছে 1,60,000। এর বিপরীতে আমাদের ক্রেডিট কার্ড ইউজ করছেন 45,000, ডেবিট কার্ড ইউজ করছেন 47,000, প্রিপেড কার্ড ইউজ করছেন 2,000। আমি যদি বর্তমান আমার ব্যাংকের কন্টেক্সটে চিন্তা করি, জনপ্রিয়তা আমাদের ক্রেডিট কার্ড খুব পপুলার। মার্কেটে দেখবেন আপনি 4th জেনারেশন ব্যাংক, ইভেন কি 1st জেনারেশন ব্যাংকের সাথেও আমার ক্রেডিট কার্ডের পপুলারিটি অনেক ক্ষেত্রে মানে গ্রাহকদের কাছে অনেক। আমরা প্রচুর কল পাচ্ছি কাস্টমারদের মেঘনা ব্যাংকের কার্ড নেওয়ার জন্য। আমরা বিভিন্ন সার্কেলে বা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, মানুষের মধ্যে একটা ক্রিয়েট হচ্ছে যে মেঘনা ব্যাংকের কার্ডের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা বা আকর্ষণ ক্রিয়েট হচ্ছে। আমাদের ব্যাংকের নিজস্ব কোনো কার্ড নেই, বাট আমরা বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি টাকা পে একটা স্কিম লঞ্চ করেছে। আমরাও রিসেন্টলি টাকা পে লঞ্চ করেছি আর কি। আর নিজস্ব স্কিম বলতে আলাদা কিছু নেই। আমরা ওয়ার্কিং যে আমরা ভবিষ্যতে আসলে বর্তমান সময়ের পার্সপেক্টিভে চিন্তা করে আমরা নতুন নতুন কার্ড নিয়ে ইনোভেটিভ কী প্রোডাক্ট নিয়ে আসতে পারি, ওগুলো নিয়ে আমরা কাজ করছি। আই হোপ যে আপনাদেরকে সামনে আমরা নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবো। আমাদের কার্ড 3টা ওয়েতে গ্রাহকগণ আবেদন করতে পারে। আমাদের ওয়েবসাইটের থ্রুতে আবেদন করতে পারে, আমাদের কল সেন্টারের থ্রুতে রিকোয়েস্ট প্লেস করতে পারে। আমাদের ডেডিকেটেড সেলস টিম আছে, তারা আসলে কাস্টমারের দ্বার প্রান্তে গিয়ে ভিজিট করে, তাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারে। আমাদের ব্রাঞ্চ চ্যানেল আছে, ব্রাঞ্চ চ্যানেল থেকেও আসলে গ্রাহকরা আবেদন করতে পারে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনারাও জানেন আসলে আমাদেরকে মিনিমাম একটা ইনকাম লেভেল আসলেই আমাদেরকে দেখতে হয়, যে কারা আসলে কারা ইলিজিবল না। সো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যারা স্যালারিড পারসন, মানে যারা চাকরিজীবী, তাদের জন্য মিনিমাম ইনকাম রেখেছি 30,000 টাকা। আর যারা বিজনেস পারসন, তাদের জন্য মিনিমাম ইনকাম হচ্ছে 70,000 টাকা। ডেবিট কার্ডের জন্য যে কেউ আসলে আর বাংলাদেশি সিটিজেন হলে, যার ন্যাশনাল আইডি কার্ড থাকলে, যে কেউ আসলে ডেবিট কার্ডের জন্য এলিজিবল হতে পারে। কোভিডের সময় আসলে আমাদের ইকোনমি, আমাদের দেশে বা গ্লোবালি একটা বড় ধাক্কা আসলে গিয়েছে। তখন এটা আমাদেরকে অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্মেও আসলে ইনভলভ করেছে মানুষজনকে। তো মানুষজন আসলে মোর কনভিনিয়েন্ট হচ্ছে যে তখন ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলোর প্রতি মানুষের আকর্ষণ ডে বাই ডে বেড়েছে। আপনি যদি অনলাইন শপিং, অনলাইন পারচেসগুলোর কথা চিন্তা করেন, ওখানেও মানুষের আকর্ষণ বেড়েছে। সো ডে বাই ডে আসলে মানুষের কার্ডের প্রতি অ্যাট্রাকশনগুলো ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আমাদেরও আসলে বেড়েছে। আমি যদি চিন্তা করি, মেঘনা ব্যাংক কার্ড বিজনেস শুরু করেছে 2016-এ, বাট 2020 পর্যন্ত মেঘনা ব্যাংকের কার্ড ছিল ক্লোজ টু 3000, বাট রেস্ট অফ দ্য 42,000 কার্ড আসলে ইনক্রিজ হয়েছে 2021 থেকে 2025-এর মধ্যে। আপনি যদি চিন্তা করেন প্রায় 42,000 কার্ড ইনক্রিজ হয়েছে লাস্ট 5 ইয়ার্সে। সো ইটস এ হিউজ ইনক্রিজ অ্যাকচুয়ালি। কার্ড ব্যবহারের মধ্যে বড় ঝুঁকি আপনারা জানেন, এখন বিভিন্ন ফ্রড অ্যাটেম্পগুলো হয়, অনলাইন ফিশিং, স্কিমিং, এগুলোর জন্য আমরা আসলে আমাদের সব কার্ডই 3D সিকিউর। আমরা ওটিপি বেসড, ওটিপি ছাড়া আসলে আমরা কোনো ট্রানজ্যাকশনও আপনার অ্যালাউ করি না।
সো দ্যাটস ওয়াই আসলে আমরা ভিসার যে স্কিমগুলো আমরা ইউজ করি, আপনি জানেন যে ভিসার সিকিউরিটি স্কিমও মোর সিকিউর। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে আমরা কম্পারেটিভলি মোর সিকিউর অন্যান্য ইয়ের তুলনায়। কার্ড হারিয়ে গেলে, ছিনতাই হয়ে গেলে বা চুরি গেলে, যেটা গ্রাহক আমাদের কল সেন্টারের থ্রুতে জানাতে পারে বা ইমেইল করে জানাতে পারে আমাদের ডিজিটাল সার্ভিস ডেস্ক, যেটা করি আমরা কমপ্লেন পাওয়ার পর থেকেই আমরা 24 আওয়ার্সের মধ্যে গ্রাহকের চেষ্টা করি ওটা রিপ্লেসমেন্ট করে নতুন কার্ড গ্রাহকের দ্বারগোড়ায় পৌঁছে দিতে। আমাদের অফারগুলো যদি চিন্তা করেন বা সারা বছর বা আমরা এই সময় যেটা, এটা তো নতুন গ্রাহক আকর্ষণ হবেই, প্লাস হচ্ছে পুরান গ্রাহকরাও আসলে আমাদের প্রতি লয়াল থাকে এই অফারগুলো দেখে। তাদের জন্য আসলে আমরা চিন্তা করি যে এই অফারগুলো যেন কন্টিনিউয়াসলি আসলে থাকে এবং ডে বাই ডে আমরা অফারগুলো কিভাবে বাড়ানো যায় আমরা চিন্তা করি। আপনাকে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করেছি আমরা রিসেন্টলি, দুটা, গ্রিন কার্ড আর উমেন্স কার্ড। গ্রিন কার্ডে আমরা যে অফার দিয়ে রেখেছি সেটা হচ্ছে আপনার স্টেকেশনে যদি আমরা বলি, আমরা একজন গ্রাহক চাইলে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, আপনি জানেন যে এটা বাংলাদেশে একটা রিনাউন্ড আপনার রিসোর্ট, এখানে এক রাত থাকলে এক রাত আমাদের গ্রাহকদেরকে আমরা ফ্রি প্রোভাইড করি। আপনি যদি কক্সবাজারের কথা চিন্তা করেন, মারমেইড ইকো রিসোর্ট আছে, ওখানেও এক রাত থাকলে এক রাত ফ্রি। আমরা যদি রাজশাহী রিভার ভিউতে এক রাত থাকলে ফ্রি, ভাওয়াল রিসোর্ট এক রাত থাকলে এক রাত ফ্রি। আমি যদি কারেন্ট অফারের কথা আপনাকে বলি, দেখবেন এই রামাজান বা ঈদকে টার্গেট করে আমরাই বেস্ট অফারগুলো প্রোভাইড করছি। আমরা বাই 1 গেট 3 অফার করছি, যে কাস্টমার একটা কিনলে 4টা পর্যন্ত পেতে পারে ফ্রি। এটা 5 স্টার হোটেলগুলোতে দিচ্ছি। আপনি যদি আড়ংয়ের কনসেপ্ট চিন্তা করেন, আড়ংয়ে আমরা হাইস্ট ক্যাশব্যাক দিচ্ছি, একজন গ্রাহক চাইলে 4500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। গ্রোসারিতে চিন্তা করেন আপনি, স্বপ্ন, আগোরা, মিনা বাজার, ইউনিমার্ট, ল্যাভেন্ডার, এগুলাতে আমরা 10% ক্যাশব্যাক দিচ্ছি। গ্রাহক চাইলে 5000 টাকা শপিং করে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। অ্যাপেক্সে আমরা ক্যাশব্যাক দিচ্ছি, অ্যাপেক্সে 10% ক্যাশব্যাক পেতে পারে। আমরা দিচ্ছি সিনেপ্লেক্সে আমরা 50% ক্যাশব্যাক দিচ্ছি, কফি শপে আমরা 50% ক্যাশব্যাক দিচ্ছি। আমরা আসলে গ্রাহক কি চায়, গ্রাহকের সাইকোলজি কি, গ্রাহকের কোন দিকে বেশি গ্রাহকের আকৃষ্ট হয়, ওই কনসেপ্টগুলো চিন্তা করে আসলে আমরা অফারগুলো ডিজাইন করি এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা সর্বোচ্চ বেনিফিট দিয়ে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করার জন্য। সো লটস অফ অফার আসলে আমরা গ্রাহকদের জন্য দিয়ে থাকি, যাতে নতুন গ্রাহকরা আকর্ষণ হয়, পুরানরাও আসলে মোর কমফোর্টেবল থাকে। কার্ড সেবা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমরা আসলে কার্ড সেবাকে গ্রাহক সারা দেশের মানুষের দ্বারগোড়ায় আসলে পৌঁছে দিতে চাই। আমরা রিসেন্টলি মেঘনা ব্যাংক, আমরা ঢাকার বাইরেও আসলে অনেকগুলো জোন করেছি, যাতে ওখান থেকে আমাদের সেলস টিমগুলো গ্রাহককে ইজিলি গ্রাহককে রিচ করতে পারে, মোর গ্রাহককে অ্যাট্রাক্ট করতে পারে, তাদের কাছে আমাদের বিভিন্ন অফারগুলো নিয়ে যেতে পারে এবং গ্রাহকদেরকে বোঝাতে সক্ষম হয় যে মেঘনা ব্যাংকের কার্ড আসলে অন্যদের থেকে মোর কনভিনিয়েন্ট, মোর ভ্যালুয়েবল, মোর অফারগুলো নিয়ে আমরা যাচ্ছি। সো আমরা আরও প্ল্যান হচ্ছে ভবিষ্যতে আমরা বিভিন্ন কিউআরের মাধ্যমে, আমরা বাংলা কিউআর লঞ্চ করেছি, কিউআরের মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে পারি সেবা, তাহলে আসলে পুরো জনগোষ্ঠীকে আসলে আমরা আমাদের গ্রাহক সেবার নিচে নিয়ে আসতে পারবো বলে আমি আশাবাদী। আপনি যদি চিন্তা করেন, অনেক দেশের তুলনায় আসলে আমাদের জনগোষ্ঠী কার্ড ব্যবহারের সচেতনতা সম্পর্কে আসলে এখনও পুরোপুরি আপনার অ্যাকনলেজ না হলে তাদেরকে আসলে সচেতনভাবে গড়ে তুলতে গেলে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন গভর্নমেন্ট পর্যায় থেকে আসলে যেতে হবে। আমাদের ব্যাংকগুলোকেও আসলে গ্রামীণ জনগোষ্ঠী পর্যন্ত আসলে আমাদের ব্যাপ্তিগুলো পৌঁছাতে হবে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, ব্রাঞ্চ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বা বিভিন্ন চ্যানেল, সাব ব্রাঞ্চ, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আসলে ব্যাংকিং সেবা বা কার্ডের ব্যবহার সম্পর্কে বোঝাতে হবে। সো কার্ডের রিস্ক ফ্যাক্টর যে আসলে আমাদের ভিতরে একটা আছে যে কার্ডের বোধহয় ঝুঁকি বেশি, কার্ড ব্যবহার করলে রিস্ক বেশি, আসলে এটা একটা ভুল ধারণা। আসলে মানুষকে এটা বোঝাতে হবে যে কার্ড ব্যবহার মোর সিকিউর। কার্ড ব্যবহারে আসলে মানুষ নগদ টাকা নিয়ে চলার থেকে আসলে কার্ড নিয়ে চলা মোর সিকিউর এবং এটা লাইফস্টাইলের মানকেও আসলে উন্নত করে। আগে মানুষ কি করতো, আগে বিকাশ সম্পর্কে মানুষ এত অ্যাকনলেজ ছিল না, বাট এখন দেখবেন যে প্রান্তিক পর্যায়েও বিকাশ
বিকাশ এমনভাবে আসলে ব্র্যান্ডিং মার্কেটিং করেছে যে মানুষ সবাই আসলে বিকাশের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয়েছে, বিকাশ সম্পর্কে মানুষ সবাই জানে। সিমিলার আমাদের আসলে এই ইনফরমেশনগুলো বিভিন্ন থ্রুতে বিভিন্ন চ্যানেল ইউজ করে মানুষের কাছে পৌঁছাতে হবে। পৌঁছালে মানুষ অ্যাকনোলেজ হলে ডেফিনেটলি আসলে আপনার প্রান্তিক জনগোষ্ঠীও আসলে কার্ডের আওতায় চলে আসবে। এই জন্য আসলে আমরা যারা ধরেন আমরা তো আসলে ক্রেডিট কার্ড দিতে গেলে একটা ইনকাম লেভেল আসলে আমাদের চিন্তা করতে হয়, বাট ওই জন্য কিন্তু আমরা যাদের ইনকাম আসলে অনেক দৃশ্যমান লেভেলের ইনকাম নেই, বা সাপোজ যদি আমরা মুদি দোকানদারের কথা চিন্তা করি বা সিএনজি চালকদের কথা চিন্তা করি, আমরা যদি আরও তৃণমূল জনগোষ্ঠীর কথা চিন্তা করি, দেখবেন তাদের জন্য আসলে আমরা প্রিপেইড কার্ডও নিয়ে আসছি। তারা চাইলে প্রিপেইড কার্ডও আসলে আমাদের নিতে পারে। প্রিপেইড কার্ড নিতে খুব আপনার ইনকাম ডকুমেন্ট বা অন্য কোনো ভেরিয়েন্ট নেই। সো আমরা আশা করি যে আমরা ওইভাবে অ্যানালাইসিস করতেছি, সুদূর ভবিষ্যতে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে এই সেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। কার্ডের প্রযুক্তিগত নিরাপত্তার জন্য আমি যদি বলি, আমাদের সবগুলা কার্ডই আসলে ইএমবি চিপ, ওটিপি বেসড। সো আরও আমরা 3D সিকিউরড। সো আমরা ভিসার সাথে ভিসা স্কিম ইউজ করি। ভিসার যত টেকনিক্যাল ডেভেলপমেন্টগুলো হয় সাথে সাথে আমরা ওটার সাথেও আসলে অ্যাডাপ্ট করে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। শুধু ভবিষ্যতেও আমরা আসলে গ্রাহকদের নিরাপত্তার জন্য যত ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দরকার আমরা সব করতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও আমরা করার জন্য সচেষ্ট থাকব। বাংলাদেশের গভর্নমেন্টও আসলে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। ব্যাঙ্কগুলো বেশ, আপনি দেখবেন যে অনেক কম্পিটিশন, অনেক ব্যাঙ্কগুলো কার্ড নিয়ে মোর ফোকাস। সো আসলে টোটাল সার্ভিসটাকে একটা ইকোসিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। একটা ইকোসিস্টেমের ভিতরে যদি নিয়ে আসি, আসলে এই যেমন আমরা কিউআর কোডগুলো লঞ্চ করেছি, সো টোটাল একটা ইকোসিস্টেমের ভিতরে আনলে আই বিলিভ যে এটা ডে বাই ডে বাংলাদেশে আফটার 10 ইয়ার্স আপনি এখনকার তুলনায় যদি চিন্তা করেন যে আই বিলিভ যে মোর দেন 70% পিপুল আসলে এই সেবার মধ্যে চলে আসবে। মেঘনা ব্যাংকের কার্ড আমি যদি আপনাকে ইয়ার টু ইয়ার গ্রোথ বলি, আমার এখন পার ইয়ার লাস্ট ইয়ার ট্রানজ্যাকশন হয়েছে 3000 কোটি টাকার প্লাস। আমি আসলে মেঘনা ব্যাংকের কার্ডকে 5 বছর পরে এখন আমরা কার্ড বলতেই বুঝি সিটি, ব্র্যাক, ইবিএল, এসসিবি এদের সাথে তুলনা করি। আমি আসলে মেঘনা ব্যাংকের কার্ডকে ওই লেভেলে নিয়ে যেতে চাই যে যখন মেঘনা ব্যাংক ওয়ান অফ দ্য টপ 5-এর মধ্যে আসলে রিচ করবে। আমার ড্রিম, আমরা ওইভাবেই কাজ করছি। আমরা সার্ভিসগুলো ডেভেলপমেন্ট করছি, আমরা গ্রাহকদের সেবাগুলা ওইভাবে পৌঁছানোর চেষ্টা করছি। ইভেন আমরা সেগমেন্ট ওয়াইজ, এজ ওয়াইজ অ্যানালাইসিস করি আসলে যে আমাদের টার্গেট কাস্টমারদের প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করি যে কারা মোর কনভিনিয়েন্ট কোন জায়গাতে, আসলে কোন জায়গায় তারা, যেমন যদি আমি জিএনজির কথা চিন্তা করি, তারা আসলে কোন জায়গায় কার্ড ইউজ করতে মোর কমফোর্টেবল। আমি যদি এজ বা চিন্তা করি যে 30 থেকে 40-এর মধ্যে যারা, তারা আসলে কোন জায়গায় কার্ড ইউজ করতে কমফোর্টেবল, 50+ যারা, তারা কোন, আমরা ওই এজ গ্রুপ অ্যানালাইসিস করেও আসলে প্রোডাক্টটা ডিজাইন করার চেষ্টা করি। আই বিলিভ যে 5 বছর পরে আপনারা মেঘনা ব্যাংকে মানে অনেক ডেভেলপ জায়গায় দেখতে পারবেন আর কি।